আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু কথা বলবো, গার্মেন্টস সেক্টর নিয়ে কিছু কথা বলবো। কারণ গার্মেন্টস সেক্টর বলতেই মানে কষ্ট। আর গার্মেন্টস সেক্টরে কি কাজ করে মনে করেন যে আমাদের মতো আপনাদের মতো সুখী লোক কাজ করতে যায়, কষ্টে পড়ে দুঃখে পড়ে যায়। যারা গার্মেন্টসে চাকরি করে তারাই বোঝে যে আসলে গার্মেন্টস সেক্টরটা কী জিনিস। কারণ এদের তো শান্তি বাড়িতেও নাই, মনে করেন গার্মেন্টসের ভিতরেও নাই। এদের দুঃখ কষ্টর কথা কিন্তু বিজিএমও চিন্তা ভাবনা করে না। কারণটা হলো এই জন্যই বলবো আমি যে আপনার 1 ঘন্টা সময় দেওয়া হয়, 50 মিনিট সময় দেওয়া হয় খাওয়ার জন্য। দৌড় পেরে বাসায় যায়, খাওয়া দাওয়া করে আবার চলে আসে। আবার দেখেন অসুস্থ হয়ে গেলে ভ্রাম্যমাণ মেডিকেল আছে অফিসের ভিতরে, হালকা পাতলা না পায়েসটা এটা সেটা বড়ি দিয়ে যাও ফ্লোরে যাও, কাজ করো, ছুটি ছাটা নাই। বাড়িতে যদি কেউ মারা যায় তারপরে ছুটি পাওয়া যায় না। তারপরে মনে করেন একটু কাজের ভুল হতেই পারে, মানুষ জীবনে চলার গতিতে ভুল মানুষের জন্যই। এরা কি করে জরিমানা করে, তারপরে চেম্পারে নিয়ে খাড়া করে রাখে ঘন্টার পর ঘন্টা। এই সব দুর্নীতিগুলা কিন্তু গার্মেন্টস সেক্টরে হচ্ছে। কারণ এরা তো শান্তি পাচ্ছে না। আর গার্মেন্টসে তো সর্বোচ্চ অসহায় লোক যায়। কারণ বাড়িতে মনে করেন যে পোলাপান বেশি, খানালা বেশি, এরা কামাই কাজি ঠিক মতো হয় না গ্রামের কামাই দিয়ে। এই জন্য কিন্তু একটু ভালো চলার আশায় গার্মেন্টস সেক্টরে যায়। এই যে মহিলাগিলা যে আছে, এই মহিলাগিলা দেখেন অনেকগুলাই দেখেন যে দরিদ্র পরিবারের মহিলা অনেকেই আছে, হয়তো বিয়ে হয়ে গেছে, মনে করেন স্বামী ছেড়ে দিছে, এগুলো চাকরি করে। এরা কিন্তু কষ্ট করে যায়। কিন্তু এই সরল সোজা ভাই বোনদের সরল সোজা মন মানসিকতা নিয়ে আপনারা যে দুর্নীতিগুলো করতেছেন, এটা আসলে ঠিক না। কারণ এরা কিছু বলতে পারে না, এরা অসহায়। কারণ এরা কিছু বলতে গেলে এরা চিন্তাধারা করে যে যদি চাকরি চলে যায়, এই জন্য কিন্তু এরা কিছু বলতে পারে না। লাইন চিপ পিএফটা খারাপ ব্যবহার করে, প্রোডাকশন ঠিক মতো না হলে। আপনি দেখান, আপনি লাইন চিপ, আপনি পিএম, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করে দেখান যে আমি প্রোডাকশনে 100 করতেছি। কারণ মানুষের ভালো মন্দ আছে, শারীরিক সমস্যা থাকতেই পারে। আল্লাহ 30 দিনে এক সমান প্রোডাকশন হবে না। এই ঘন্টায় 100 পিস হলে ওই ঘন্টায় 70 পিস হবে, ওই ঘন্টায় 80 পিস হবে। মানুষের বেকার শেখার আছে, টয়লেটে গেলে পারে মনে করেন যে আপনার জবাবদিহি করতে হয়, এই 5 মিনিট কাটালি কেন, 3 মিনিট কাটালি কেন। মানে দুনিয়ার মহিলা মানুষের তো সমস্যা থাকতেই পারে, মাসের মধ্যে একবার থাকতেই পারে। কিন্তু এই জিনিসগুলো লাইনশিপ সুপারভাইজারগুলো কিন্তু বোঝে না। না বোঝার কারণে এরা অসহায়, এরা গরিব মানুষ। মনে করেন এদের সরলতা সুযোগ নিয়ে এরা ছিনিবিনি খেলতেছে। তো আসলে গার্মেন্টস সেক্টরে যারা আছেন এদের সুযোগ সুবিধা দেওয়ার দরকার আমি মনে করি। কারণ এদের লাঞ্চের টাইমটা আরও 10-5 মিনিট বাড়া দেওয়ার দরকার। কারণ এরা প্রোডাকশনটা একটু হাতটা কমে দিলে এদেরও মনে করেন একটু আরাম আয়েসের ব্যাপার আছে। আপনার যদি কথা হলো, যদি আপনার পোলাপান না থাকে, আপনি মালিক কিভাবে চলবেন? আমার কথাটা হলো এই জায়গায়। কারণ ওদের সুযোগ সুবিধা দিয়ে ছত্র ছায়া দিয়ে আপনার রাখতে হবে। যদি আপনি এই কাম করেন, ছত্র ছায়া না দিয়ে যদি এদের সাথে খ্যাট মনে করেন সব সময় খারাপ ব্যবহার, প্রোডাকশনে 124 ঘন্টায় দিতে হবে কিংবা 8 ঘন্টা দিতে হবে 24, তাহলে তো হবে না। তো এই জন্য এই গার্মেন্টস সেক্টরে যত ভাই বোন আছে এদেরকে আমি বলবো যে তোমরা যদি তোমাদের সাথে লাইনশিপ পিএফ খারাপ ব্যবহার করে, তোমরা সবগুলা মিলে একবারে মনে করো যে জিএম আছে এবং মালিক পক্ষর কাছে বিচার দিবা ডাইরেক্ট। মালিক কিন্তু জানে না এই লাইনশিপ পিএম এরা যে খারাপ ব্যবহার করে, এরা কিন্তু মালিক পক্ষ এসে কিন্তু সরাসরি দেখে না। তো এই জন্য বলবো যদি খারাপ ব্যবহার করে আপনারা অবশ্যই বিচার দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।